প্রশ্নে বলা হয়েছে একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা এবং নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো এই ধরনের অঙ্ক শর্টকাটে আমরা এভাবে বের করি। দেখো অনুকূলে কি হবে, নৌকা আর স্রোত যোগ হয়ে যাবে, মানে 2 আর 4 যোগ হলে 6, তো অনুকূলের বেগ হচ্ছে 6। প্রতিকূলের বেগ কি হয়, নৌকা আর স্রোত বিয়োগ হয়, মানে 4 - 2 অর্থাৎ 2। এটা অনুকূলের বেগ, এটা প্রথমে বের করতে হয়। এটা হচ্ছে বেগের অনুপাত। এটা যদি বেগের অনুপাত হয় তাহলে সময়ের অনুপাত কি হবে? দেখো যার বেগ বেশি সে কম হয়, আর যার বেগ কম তার সময় বেশি লাগে, মানে উল্টে যায়। বেগের সময়ের অনুপাত হবে 2:6, যেটাকে আমরা বলতে পারি 1:3। মানে সময় প্রথমটা গিয়েছে 1 ঘন্টা, অনুকূলে 1 ঘন্টা গেলে প্রতিকূলে 3 ঘন্টা যাবে। এখানে দেখো 4 ঘন্টাই বলা আছে। যদি 4 ঘন্টা হয়ে থাকে তাহলে এ অনুকূলে মাত্র 1 ঘন্টা গিয়েছে। অনুকূলে 1 ঘন্টা কত দূর যাবে? দেখো অনুকূলে 1 ঘন্টায় 6 যায়, তো 1 × 6, তাহলে দূরত্বটা হচ্ছে 6 কিলোমিটার। কিংবা প্রতিকূল দিয়েও বের করতে পারো। প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2, যাবে 3 ঘন্টা, তাহলে 2 × 3, 1 ঘন্টায় 2, তাহলে 3 ঘন্টায় 6, তাহলে গতি মানে যে দূরত্ব সেটা হচ্ছে 6 কিলোমিটার। তো অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে একটু লাইক করে দাও, আর শেয়ার করে দিলে আরও ভালো। আর এই ধরনের অঙ্কের যদি ডিটেলস শিখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত ফলো করতে পারো। ধন্যবাদ।